বিশ্ব রাজনীতি, বিশ্ব স্বার্থ এক এক সময় এক এক রূপ ধারণ করে। যেমন ধরুন, চীন উইঘুর মুসলমানদের উপর নির্যাতন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনে সমর্থন, নীরব ভূমিকা ও সহযোগিতা করেছে চীন। সেই চীন এখন তার নিজের স্বার্থে ইসরায়েল ও ফিলিস্তিনি দ্বন্দ্বে ফিলিস্তিনিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে। যে রাশিয়া ইসরায়েলের কোনো সমস্যা হলে রাশিয়া আগে আগে আসতো, সেই রাশিয়া এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান করেছে তার নিজের অস্তিত্ব টিকে থাকার স্বার্থে। সুতরাং যে কোনো ব্যক্তি ও রাষ্ট্র তার নিজ নিজ স্বার্থের জন্য কাজ করে থাকে। ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করে জয়লাভ করলে আমেরিকা ও ইসরায়েলের লাভ, আর তাছাড়া ইসরায়েল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। সুতরাং আমেরিকা বর্তমানে চীন রাশিয়ার প্রতিযোগী, তাই ফিলিস্তিনিকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করে যাবে। সুতরাং হামাস ইসরায়েল যুদ্ধ শেষ হতে আরও অনেক সময় লেগে যাবে। যুদ্ধ করতে করতে ফিলিস্তিন ইসরায়েল যতক্ষণ ক্লান্ত না হচ্ছে ততদিন হয়তো এই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই মুহূর্তে ফিলিস্তিনি ও ইসরায়েলের মিত্ররা উভয়ই শক্তিশালী। তাছাড়া ইরান, হুতি, হিজবুল্লাহ, বিভিন্ন মিলিশিয়া বাহিনী যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাতে এই যুদ্ধে ইসরায়েল হয়তো বেশি দিন টিকে থাকতে পারবে না। দিন যতই গড়াবে ততই ইসরায়েলের অর্থনীতি ধ্বংসের মুখে পতিত হবে। কারণ যুদ্ধ করতে তো অনেক টাকা পয়সা লাগে, তারপরে একসময় ইসরায়েলের অনেক কিছুই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়বে। তখন হয়তো ইসরায়েলের প্রতি মনোযোগ সরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই ইউরোপের অনেক দেশ তাদের নিজের স্বার্থের জন্য ইসরায়েলের প্রতি মনোযোগ সরিয়ে নিয়েছে, আরও নেবে। ক্রমেই একলা হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কারণ যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন ইউক্রেনকে বাঁচানোর জন্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে। ছুটে যাচ্ছে চীনের কাছে, আরব নেতাদের কাছে। বলা যায় পৃথিবীর অধিকাংশ দেশ ও মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে, আর যার কারণে এই যুদ্ধের দখলদারদের পরাজয় হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।